শুভ সকাল। ভাটি অঞ্চল থেকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, রাসেল আহমেদ, নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আপনারা আমার পিছনে যে জায়গাটি দেখতে পারতেছেন, সেটা একটা হাওরের মাঝখানে একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে রয়েছে অজানা অনেক রহস্য ঘেরা স্মৃতি বিচরিত জনগণের কাছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে এরকম একটা সুশান জায়গার মধ্যে একটা চিতাশাল থাকাটা কিরকম ভয়ঙ্কর। আপনি এই দ্বীপের মাঝখানে কিন্তু দেখেন, আপনি একটু বাইক ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন ওই গাছটা। দ্বীপের মাঝখানে কিন্তু প্রায় গ্রামগুলা 4 থেকে 5 কিলোমিটার। এই গাছটা একটু ভালো করে দেখেন, ওই বট গাছটা 4 থেকে 5 কিলোমিটার দূর দূরান্তে গ্রাম। তখন আমাদের পূর্বেকার লোকেরা বলতো এখানে নাকি অনেক ভৌতিক কিছু অজানা রয়েছে। হ্যাঁ, দেখেন এই যে শ্মশানের মধ্যে এই হিন্দুদের যখন পুরানো হয় তখন অনেক কিছু থাকে। এগুলো দেখলে কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করে। আমরা আগে এফএম রেডিও শুনতাম না, এই কি শব্দ, এরকম যখন সন্ধ্যাবেলা আমি এখানে আসি না, তখন এই শব্দে আমার জানি কিরকম একটা ভয় লাগে। তো আমি কোনো সময় এরপর থেকে সন্ধ্যাবেলা আসিনি। তো আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি সরাসরি তুলে ধরলাম যে যেহেতু এরকম বাংলাদেশে নজিরবিহীন একটা জায়গা রয়েছে কিনা আমার সন্দেহ আদৌ রয়েছে, যে হাওরের মাঝখানে একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে শ্মশান ঘাট, এরপরে একটা ভৌতিক গাছ, এই গাছের মধ্যে নাকি শুনি রাতের বেলা কি জানি শব্দ, ডাকাডাকি, যে হাই হাই, এরকম একটা মানে একটা মহিলা কষ্টে বিকরিত হয়ে কাকে ডাকে, শুনতেই নাকি লুমগুলো আমার দাঁড়িয়ে যাচ্ছে। তো এটা আমি কি জন্য আসলাম, কারণ অনেকে আমাকে বলে যে ভাই আপনার বাড়ি কিশোরগঞ্জ, ওই ভৌতিক জায়গাটা নিয়ে একটা ভিডিও করেন না। আমি আপনাদেরকে বলবো যে ভাই, এখানে যারা পর্যটন করতে আসেন, অনেকে দূর দূরান্ত থেকে পর্যটন করতে আসে আমাদের এই জায়গাতে, কেউ সন্ধ্যাবেলা আসবেন না, আসবেন দিনের বেলা, লোক সংখ্যা নিয়ে, স্থানীয় লোক নিয়ে এখান থেকে ঘুরে আবার চলে যাবেন, রাত করবেন না কখনো। তো এটা 500 থেকে 400 বছর আগের এই জায়গাটা। এই জায়গাতে নাকি একটা বিষাক্ত সাপও রয়েছে। এই সাপটা যেদিক দিয়ে চলাচল করে, এই সাপটা এই গাছের মধ্যে রয়েছে, এটা যেদিক দিয়ে চলাচল করে সেদিক দিয়ে নাকি আপনার আগুন ধরে যায়। আগুন 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 তো বুঝেন, সাপ যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে আগুন ধরে যাবে। তো আমি কিন্তু ভয়ে ভয়ে এখানে আসলাম, যেহেতু আমার কাছে স্থানীয় কিছু লোক রয়েছে। এই কাপড়গুলা দেখতেছেন না, এই কাপড়গুলোর মধ্যেও কিন্তু একটা ভয় কাজ করে, কি জানি এখানে কি রয়েছে। তো আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, আমার ভয়ে কাজ করতেছি, কখন জানি কি সাপ বাইর হয়ে আসে কিংবা কি হয়ে যায়। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে বাংলাদেশের যত সৌন্দর্য জায়গা রয়েছে এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। দেখেন একটু চারদিকে ঘুরে দেখান তো ভাই, কত সুন্দর একটা জায়গা, যে কারো মন এই আপনার ভালো হয়ে যাবে এখানে আসলে। তো ভাই এখানে যেহেতু দেখালাম, একটু এদিকে আসেন ভাই, এদিকে আমি একটু হেঁটে দেখাই। আমি আপনাদেরকে কত কষ্ট করে এই জায়গাগুলো দেখাই, কারণ যাতে আমাদের বাংলাদেশের লোকেরা ঘরে বসে এরকম সুন্দর জায়গা দেখতে পারে। এই যে আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন না, এই গাছটা কিন্তু অনেক বছর আগের। এই গাছের মধ্যে, এই গাছের শিকলের ভিতরে নাকি অনেক সাপ রয়েছে। এই সাপগুলা বিশাল বড় বড়, যেগুলো আমরা দেখলে ভয় পাবো। তো এগুলা অজানা জায়গা ঘুরে দেখানোর জন্যই আমি আপনাদের সামনে হাজির হয়ে যাই। ভাই এখানে নাকি শুনলাম এই গর্তের ভিতরে যখন বৃষ্টি আসে অনেক লোক জায়গা নিয়ে থাকতে পারে যাতে বৃষ্টি না পড়ে। গর্তগুলো, এই গাছের শিকড়গুলো কিন্তু অনেক বড় অনেক বড়, যেটা আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, শুধু একটাই বলবো যে আপনারা সময় নিয়ে আসবেন আমাদের কিশোরগঞ্জ জেলার তারাইল থানার শিমুলাটি গ্রামের মধ্যবর্তী স্থানে এটা পড়েছে। তাহলে আপনার মনকে রিফ্রেশমেন্ট করতে পারবেন। আর কিছু বলার নেই, একদিন একটা ভিডিওতে হাজির হব। আল্লাহ হাফেজ।